সেই লেভেলের বাতাস দাদা। কই আসলেন দাদা নিয়ে? হ্যাঁ, সে লাগতেছে। আর কি করবো, অন্যরকম একটা ফিল পাচ্ছি ভাই। লালন শাহ সেতুর উপরে চড়ে অন্যরকম একটা ফিল পাচ্ছি। দেখেন এখানে সবাই আসে শুধু ছবি তোলার জন্য। আসলে এখানে পর্যটকরাও বাইরে থেকে আসে। দেখতেই পাচ্ছেন যে ছেলে মেয়ে উভয় চলে আসছে। এই ব্রিজটা দেখেন, যতই সামনের দিকে একটু দাদা দেখেন ঘুরে ঘুরে যতই যাচ্ছি আমাদের মন ভরে যাচ্ছে। আর আজকে কেন জানি এত চাপ, প্রথমে ভাবতে পারি নাই যে আসলে এত চাপ কি জন্য। এখন দেখতেছি একটাই কারণ, সে হতেছে লালনের মেলা চলতেছে 3 দিন ব্যাপী। 3 দিন ব্যাপী মেলার কারণেই কিন্তু আমরা আসলে এখানকার হতেছে আরও আমাদেরকে প্রাইভেটটা এবং এখানে আসে আরও ভালো লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন লোকজনের ভিড় মোটামুটি খারাপ না, ভালোই আছে। এখানকার মানুষ আসলে ভ্রমণ প্রিয় মানুষ। এখানকার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে দেখেও ভালো লাগে। আমার সবচাইতে ভালো লাগতেছে আমি সেই গাইবান্ধার কৃতি সন্তান, আমি সেই রূপপুর পারমাণবিক বিজ্ঞানী এখানে এসে দেখতে পেলাম এবং রূপপুরের রূপে আমি হারিয়ে যাচ্ছি বন্ধুরা। আমাকে মুগ্ধ করে দিচ্ছে। ডান পাশে সেই সেতুটা, সেই পাকশি ব্রিজ, আর বাম পাশে সেই হচ্ছে লালন শাহ সেতু আর নদীর বাতাস। এক কথায় শেষ, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। অনেক ভালোই লাগতেছে আমার এখানে। অবশ্যই এখানে আসলে আপনারা সাবধানে গাড়ি চালাবেন, কারণ এখানে রোড ফাঁকা থাকার কারণে ওভার স্পিডে গাড়ি সবাই চালায়। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে যাওয়ার জন্য, কারণ সেতুটা আপনাদেরকে দেখানোর, পুরো সেতুটা দেখানোর চেষ্টা করতেছি। এই হলো অবস্থা এখানকার। দেখেন এখানে ছবি তুললে অবশ্যই সাবধানে ছবি তুলবেন আপনারা, কারণ এখানে গাড়ি খুব ওভার স্পিডে চলে। আসলে যা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে বন্ধুরা। এই হচ্ছে লালন শাহ সেতু। আসলে অনেকের স্বপ্নের সেতু থেকে থাকে এই লালন শাহ সেতু। প্রত্যেকবারে 3 দিন এই মেলার থাকে, যার কারণে অনেকেই এখানে মেলায় যাওয়ার জন্য ছুটে আসে। চিন্তা ভাবনা করতেছি যে আমরাও যাবো কিনা, আসলে এখনো ক্লিয়ার না। যেতেও পারি, ঠিক নেই, কিন্তু গেলে অবশ্যই লালন শাহ যে মেলা আছে, মেলাটা আপনাদের সাথে উপভোগ করব এবং শেয়ার করব বন্ধুরা। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন, যেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো তুলে ধরতে পারি বন্ধুরা। এই হলো পাকশি ব্রিজটা, কিন্তু শেষ দাদা। দেখেন শেষের দিকে ব্রিজটা কিন্তু একদম, হ্যাঁ শেষ। আর এইখানে আসলে মোটামুটি ভালোই লাগতেছিল। সাধারণ বন্ধুরা, এখন ওভার স্পিড। এখানে অনেক লালন সাহিত্যিকরা চলে গেছে শুধু গান বাজনা করার জন্য, কিন্তু গান বাজনার জন্য আমরা যাব না, কারণ আমরা অনেক দূর থেকে চলে আসছি বন্ধুরা। শুধু আমাদের ইচ্ছা ছিল রূপপুর দেখার জন্য, রূপের আগুনটা দেখার জন্য। তো এখন আমরা এক ঢেলে 3 পাখি দেখে দিলাম অলরেডি। কিন্তু ব্রিজটা একদম শেষের। গল্প করতে করতে আমার গাড়ির স্পিড কিন্তু বেশি ছিল না বন্ধুরা, গাড়ির স্পিড ছিল মাত্র 30 থেকে 40। এর মাধ্যমেই কিন্তু ভিডিওটা যত বড়ই হোক না কেন, আমরা কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু কোনো যাওয়ার কোনো সিস্টেম নেই, কারণ একটাই, আবার আমাদেরকে ঘুরে আবার টোল দিয়ে আসতে হবে। এদিকের মানুষ এতই লালন ভক্ত না, আসলে বুঝতেই পারতাম না। ওকে।